আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাঁকুড়া জেলায় মক্তব কমিটি গঠন করার জন্য সকল বাঁকুড়া জেলার আলেম ওলামাদেরকে ডাকা হয়েছিল, আর সেই জন্যই আমি বের হয়েছি। এবং বের হয়ে যাওয়ার পর আমি আর শাকিল আক্তার সিমলাপাল থেকে যাব, তাই আমি শাকিল আক্তারের মাদ্রাসার মধ্যে এসে পৌঁছে যাই। আর শাকিল আক্তার তার বাইকটা নিয়ে বের হয়, আর আমরা বেশি কথা না বলে বেরিয়ে পড়লাম। আর রাস্তার মধ্যে একটা দেয়াল তুলে দিয়েছে দেখতে পেলাম, তাই আমরা আস্তে আস্তে চলে গেলাম। অবশেষে রাজপুর গ্রামের মধ্যে পৌঁছেও গেলাম মক্তবের মধ্যে। আর আসার পরে তো দেখতেই পাচ্ছি এখানে সকলে আগে থেকেই উপস্থিত হয়ে গেছে। আমাদের ওস্তাদও চলে আসছে, নাস্তা করতে দিয়েছিল আলু পটল ঝিঙা, সব খেয়ে দিয়ে আমাদের অবশেষে মিটিং শুরু হয়। মিটিং শুরু হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত এবং নবীর প্রতি নাত তেলাওয়াত করে আমাদের মিটিং শুরু। মন পাশানি মারলি রে পাথর আমার নবীজির গান, দয়ার নবীর নূরের বদন, দয়ার নবীর নূরের বদন রক্তে বয়ে যায়। মন পাশানি মারলি রে পাথর আমার নবীজির গান। আর মক্তবের আলোচনা এটাই হলো যে প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা করে মক্তব করা খুবই প্রয়োজন, তাই এটাই আমাদের ওস্তাদ জানিয়ে দিলেন। তাই আমরা আরও একবার মিটিং ডাকার জন্য তৈরি হচ্ছি। মিটিং শেষে সবাই এবার বাড়ি যাবো বলে তৈরি হয়ে গেছি। মুফতি সাহেবও বেরিয়ে গেলেন, আমরাও বেরিয়ে পড়ছি। আর এইধার দিকে শাকিল আক্তার আমরা দুজন এইধার দিকে বের হবো, তার সাথে সাথে আমাদের সাথে আরেকজন যোগ দিয়েছে, সেটা হলো এই ব্যক্তিটা। আর এই ব্যক্তিটা খুব সুন্দরভাবে দেখো পান চিবাতে চিবাতে চলে আসছে, মনে হচ্ছে খুব সুন্দর একটা পোজ দিচ্ছে। চলো আজকের ব্লগ এইখানেই শেষ।